কোরবানি ঈদের পর বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক, তারপরও নিত্য নতুন অজুহাতে বাড়ছে পণ্যের দাম। টিসিবির হিসাবে এক মাসের ব্যবধানে 25টির বেশি পণ্যের দাম প্রায় 42% পর্যন্ত বেড়েছে। এমন পরিস্থিতিতে ভীষণ কষ্টে স্বল্প আয়ের মানুষ দুষছেন কর্তৃপক্ষকে। উৎসব আয়োজনের পর বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও কমেনি দামের গ্রাফের চিত্র। সরকারি সংস্থা টিসিবির হিসাবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 8টি নিত্যপণ্যের। তবে মাসের হিসাবে দাম বৃদ্ধি পাওয়া পণ্যের সংখ্যা 25টির বেশি, যেখানে দাম বৃদ্ধির হার 42% পর্যন্ত। এমন পরিস্থিতিতে ভীষণ বেকায়দায় বেসরকারি চাকরিজীবী কাউসার তৌহিদ। মাসে প্রায় 25,000 টাকা বেতনেও হিমশিম অবস্থা। 3 সদস্যের পরিবারে মেটানো যাচ্ছে না বাজারের চাহিদা। মাংস তো কিনতেই পারতেন না, শাকসবজি, কিন্তু শাকসবজিরও যেভাবে দাম বাড়তেছে সেভাবে আমাদের কয়দিন পর পর দেখা যাচ্ছে শাকসবজি হাতের নাগালে বাইরে চলে যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদের ছুটি শেষ হলেও জমে ওঠেনি কাঁচা বাজারগুলো, ফলে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি নেই। তারপরও অজুহাতের শেষ নেই। বেশ চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের শাকসবজি। বাজারে দেশি বিদেশি পেঁয়াজের যোগান বাড়লেও কমছে না দাম, লাগাম টানা যাচ্ছে না আলুর দামেও। আগে আসতাম, ওরা দিয়ে দিত, আমি নিয়ে যেতাম। এখন সবকিছু দাম দর করি, 5 টাকা কমাই, 10 টাকা কমাই। পরিবহন খরচ যেটা পড়ে, প্লাস ওই যে রাস্তা সাদাবাজি ইত্যাদি নিয়ে, ধরেন 30 টাকা যদি আমরা কিনে ওটা রাখা আনতে 50 টাকা পড়ে যায়, আমাদের লাভ সব 55-60 টাকা বেচা লাগে, তাহলে দামটা কিন্তু দ্বিগুণ দাঁড়ায়। সরবরাহ একরকম স্বাভাবিক থাকার পরও নিত্যপণ্যের দাম বাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুষছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। ব্যবসায়ীরা যেইভাবে খুশি মন চায় সেভাবেই করে, এদের মন গড়া এগুলি। আসলে বাজার যে একটা নিয়ন্ত্রণ করতে হয়, এই ধরনের কোনো কিছু নাই আমাদের কাছে। বাজার নিয়ন্ত্রণ তো হয় না, খালি ওই তোড়জোড় শুনি যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু আমরা তো কোনো তার ইম্প্যাক্ট দেখি না বাজারের উপরে। বরাবরের মতো কোরবানির ঈদের পর চাহিদা কম থাকায় কেজি প্রতি ব্রয়লার মুরগি মিলছে 160 টাকায়, আর সোনালী মুরগি প্রায় 300 টাকা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।